রয়্যাল রাম্বল 2025 অনেকটা এরকম যে একদিকে জন সিনা আরেকদিকে রোমান রেন্স আর মাঝখানে সবাই বলি হতে এসছে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত শো। সো গাইস, আজকে হচ্ছে সানডে আর নেক্সট সানডে আছে হচ্ছে রয়্যাল রাম্বল 2025। আর সিরিয়াসলি বলতে গেলে এবছরের প্রথম পিএলইআর একটা আলাদাই ফিল, একটা আলাদাই উত্তেজনা রয়েছে ডেফিনেটলি ভাই। রয়্যাল রাম্বল যেটা লিড করে রোড টু রাসেলমেনিয়া, কিন্তু রাসেলমেনিয়া তো ভাই আমরা আগের বছরই বুঝে গেছি যে কিরকম কিওটিক হতে পারে। তো সেখানে রয়্যাল রাম্বল 2025 অবভিয়াসলি ধামাকেদার। দেখো, আগে যত রয়্যাল রাম্বল দেখেছি লাস্ট 2-3 বছর, তো তার থেকে ডিফারেন্স কি এবছরের রয়্যাল রাম্বল? হ্যাঁ, তোমরা অনেকেই বলবে এবারে রোমান রেন্স চ্যাম্পিয়ন নয়, তো সেক্ষেত্রে রাসেলমেনিয়া ল্যান্ডস্কেপ অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। এটাই আমরা সব থেকে বেশি ভাই আমরা কিছু ভাবতেই পারছি না, প্রেডিক্টই করতে পারছি না যে ভাই মেন ইভেন্ট কোন দিকে যেতে পারে। কিন্তু ডেফিনেটলি দেখো, নেক্সট সানডে অবভিয়াসলি রয়্যাল রাম্বল আছে। হ্যাঁ, আমরা ফিল তো করবো, কিন্তু হয়তো সেদিনকে কোনো ভিডিও আসবে না, কারণ সরস্বতী পুজো অলরেডি প্রচুর চাপ। হ্যাঁ, প্রিপারেশন অনেক কিছু তোড়জোড় থাকবে, কিন্তু হ্যাঁ তারপরের দিন মানডে আমি ডিসকাশন করবো, অনেক কিছু করবো, দেখি কিরকম ফিল করি। অবভিয়াসলি ক্লাসে কিন্তু গাইস আজকে সানডে, আর তোমরা জানো যে সানডে তো আমাদের পুরো হুল্লোড় লাগে, পুরো ব্যাক টু ব্যাক এপিসোড আসে, আর অবভিয়াসলি আমরা ফিল করি। তো আজকে আমরা একটা সিরিজ নিয়েছি এখানে আমরা রয়্যাল রাম্বল 2025 কে জিততে পারে। আর অবভিয়াসলি বড় বড় নাম আছে, কখনোই তোমরা একজন দুজনের নাম প্রেডিক্ট করতে পারবে না, কারণ মেন্স রয়্যাল রাম্বলে অবভিয়াসলি বড় বড় নাম আছে যারা জিততে পারে। তো তাদেরকে নিয়ে আমরা পুরো ডিটেলসে ডিসকাশন করবো। আর এই এপিসোড আমাদের প্রথম এপিসোড এই সিরিজের, আর আমরা ডিসকাশন করবো আমাদের ট্রাইবাল চিফ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি, আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্স কে নিয়ে। রোমান রেন্স কি 2025 রয়্যাল রাম্বল জিততে পারে? তো সেটাকে নিয়ে গাইস এই এপিসোডে ডিসকাশন। দেখো, অলরেডি আমরা আগে তো অনেক ডিসকাশন করেছি, তোমরা বলবে যে একই জিনিস খালি ঘেটেই যাচ্ছে। তো ভাই, যত কাছে আসছে রয়্যাল রাম্বল তত যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে, সিরিয়াসলি খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস এই এপিসোডে আমরা ডিসকাস করবো যে রোমান রেন্স কি তাহলে সত্যি 10 বছর পর দেখিয়ে দেবে যে হ্যাঁ তোমরা সেই সময় আমাকে বু করেছিলে, কিন্তু এবার আমি সবকে অ্যাকনলেজ করাবো। অলরেডি করিয়েছেন ভাই, লাস্ট 3-4 বছরে করিয়েছেন, কিন্তু রোমান রেন্স যদি 2025 রয়্যাল রাম্বল যেতে তাহলে ল্যান্ডস্কেপ কি চেঞ্জ হতে পারে? তো সমস্ত যুগে নিয়ে গাইস ডিসকাশন করবো। দেখো, ফার্স্ট অফ অল আমি দুটো দিকে ভাগ করবো। একদিকে রোমান রেন্স যদি রয়্যাল রাম্বল জেতে সেটা একটা দিক, রোমান রেন্স যদি রয়্যাল রাম্বলে হেরে যায় যদি এলিমিনেট হয়ে যায় সেটা একটা। প্রথমে যদি আমি ভাবি যে হ্যাঁ রোমান রেন্স যদি রয়্যাল রাম্বল যেতে তাহলে কিন্তু অনেক কিছু কিন্তু করতে হবে। দেখো, ফার্স্ট অফ অল তো এটাই যে হ্যাঁ যেহেতু 2015 পরে 2025, তো সেক্ষেত্রে রোমান রেন্স শুধুমাত্র রয়্যাল রাম্বল জিতে গেল, কোন একজনকে এলিমিনেট করলো, হোয়াটএভার, সেটা হতে পারে সেথ রলিন্স, কারণ সেথ রলিন্স রোমান রেন্সের যে পাঙ্গাটা, যেরকম ভাবে সেথ বারবার বলছে আমি রোমানকে ছাড়বো না, এই করবো না ওই করবো না, সেটা হতে পারে যে রোমান হয়তো সেথকে এলিমিনেট করেই হয়তো রয়্যাল রাম্বল জিতলো, সেটা একটা দিক। রোমান রেন্স হতে পারে জন সিনাকে এলিমিনেট করেও রয়্যাল রাম্বল জিততে পারে, কারণ অবভিয়াসলি রোমানের সামনে একটা বড় ফেস থাকবে। অবভিয়াসলি দুজনেই এখন ফেস, দুজন কি বলছি রোমান রেন্স এখন ফেস, তো সেক্ষেত্রে রোমান রেন্স আর জন সিনা যদি লাস্টে ফাইনাল 2 হয় তাহলে সেটাও কিন্তু ফিল দেবে যে হ্যাঁ রোমান রেন্স জন সিনাকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জিতেছে, সেটা ক্লাসিক। ইভেন রোমান রেন্স হতে পারে যে হয়তো ড্রু ম্যাকিন্টায়ারকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জিতলো, কারণ ড্রু এর এখন যেরকম টার্গেট আছে যে ভাই হ্যাঁ আমি রোমানকে জিততে দেবো না, তো সেক্ষেত্রে রোমান হয়তো ড্রিউকেও এলিমিনেট করতে পারে, হোয়াটএভার, হয়তো রোমান রেন্স হয়তো সিএম পাংকে এলিমিনেট করতে পারে, সিএম পাং রোমান রেন্সের রেষারেষিটা থাকবে। কিন্তু হ্যাঁ সিএম পাং এবারেও ব্যর্থ হলো, এটাই আমি বলবো। কোনো ফেভার টেভার কাজে আসলো, কিন্তু ফেভার অনেক পরে কাজে আসবে, সেটা তো অনেক পরের ব্যাপার। কিন্তু সেখানে হতেই পারে যত রোমান রেন্স সত্যি সিএম পাংকে এলিমিনেট করে রয়্যাল রাম্বল জিতলো। কিন্তু এখানেই সীমাবদ্ধ নয় যে হ্যাঁ ভাই রোমান রেন্স জিতে গেল রয়্যাল রাম্বল, রাসেলমেনিয়ার দিকে আঙুল তুলছে, ওদিকে হয়তো কোডি রোডস বসে রয়েছে। হ্যাঁ, আগের বছরের মতো রিক্রিয়েট করতে পারে, যেমন সেই সময় ছিল যে রোমান রেন্স ওখানে বসে রয়েছে, কোডি রোডস প্রথমে রাসেলমেনিয়াকে পয়েন্ট আউট করলো, তারপরে রোমানের দিকে তাকাচ্ছে, তো এইরকম অ্যাঙ্গেলও কিন্তু হতে পারে। কিন্তু তার সাথে সাথে আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গাইস রয়্যাল রাম্বলে কিন্তু রককে আনতে হবে। তোমরা অনেকে বলবে যে তাহলে কি রক 31-এ এন্টার করতে পারে? দেখো, আমি এখানে রকের 31-এ এন্টার করাটাকে নিয়ে আমি ডিসকাশন করছি না, কারণ এখানে আমি যদি রোমান রেন্সকে নিয়ে ভাবি, কারণ যদি রক এন্টার করে তাহলে কিন্তু অনেক চান্স বেশি থাকবে যে তাহলে রককেই রয়্যাল রাম্বল জিততে হবে, তাহলে সেটা তো হতে পারে না। এবার দেখো, রককে নিয়ে যদি আমি এটা ভাবি যে হ্যাঁ উনি 31-এ এন্টার করেও রোমান রেন্সের কাছে এলিমিনেট হয়ে গেলেন, তাহলে সেটা প্রচুর মনে হবে না যে তাহলে ওটা দিয়ে কি সূত্রপাত হচ্ছে হ্যাঁ রোমান রেন্স আর রকের ম্যাচ, সেটা কিন্তু এটা অনেক পরে হবে। কিন্তু রকের মাথায় এটা আসবে যে হ্যাঁ আমি
রেসলম্যানিয়া যেতাম, কিন্তু রোমান আমার সামনে পুরো আসলো, আমাকে পুরো বের করে দিল, আমার পথের কাঁটা হয়ে গেল। তো এখান দিয়ে রক ফার্স্ট্রেট তো হবে, কিন্তু এটা এত ইজিলি কিন্তু হবে না। তোমরা বলতে পারো যে হতেই পারে যে রোমান রেন্স এই যে রককে এলিমিনেট করলো, আর সেখান দিয়ে হয়তো রোমান যাচ্ছে কোডিকে ফেস করতে, কিন্তু রক ভাবে যে আমার তো যাওয়া উচিত ছিল, কিন্তু রোমান আমাকে এলিমিনেট করে আমাকে যেতে দেয়নি, তো আমি ওকে কষ্ট করাবো, ওকে জিততে দেবো না, ওকে কোডিকে হারাতে দেবো না। তো এটাও কিন্তু একটা লিড করতে পারে ফ্যাক্টর, এটাও একটা কিন্তু বড় একটা ব্যাপার হতে পারে যে হ্যাঁ রক এন্টার তো করলো, কিন্তু রোমানের কাছে এলিমিনেট হলো। আর আমরা সত্যি হয়তো রোমান আর রকের একটা ক্লাস দেখলাম, কিন্তু এখানে পুরো একটা মানে কি বলবো, একটা পুরো ক্লিয়ার ভাবে আমরা সিনারিও দেখছি। হ্যাঁ কোনো ওখানে ইন্টারফারেন্স অ্যাঙ্গেল কিছু নেই। রক বলবে যে তুইও চাস রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে, আমিও চাই, আমাদের দুজনের সামনে টার্গেট একটাই, তো সেক্ষেত্রে আমরা দুজন ফাইট করবো। আমরা তো প্রথমবার রোমান আর রককে ফাইট করতে দেবো একে অপরের সাথে, কিন্তু রোমান রককে এলিমিনেট করে দিল, আর সেটাই লিড করবে যে রকের এবার ফার্স্ট্রেশন আসবে। এ মাল কি করে আবার রাস্তায় আসতে পারে, আমি কোডি রেখেছি যেতাম। দেখো এটাও কিন্তু প্রচুর ক্লাসিক হতে পারে, কিন্তু আরো একটা জিনিস গাইস হতে পারে, সেটা হচ্ছে রোমান রেন্স যে মুহূর্তে রয়্যাল রাম্বল জিতবে, আর ওই মুহূর্তেই রক এন্টার করবে, মানে এন্টার করবে মানে অ্যাজ এ 31-এ বলছি না, জাস্ট রকের এন্ট্রিটা হবে। রক রিংয়ে উঠবে, রোমানের হাতটা তুলবে যেমন সেই সময় করেছিল, সেখান দিয়ে রোমান যে অ্যাজ এ উইনার সেটা শো করবে। দেখো যেরকম আমরা দেখলাম যে হ্যাঁ রোমান রেন্স ট্রাইবাল কম্ব্যাট জিতলো, তো রক পরিয়ে দিল উলাফালা মালা। দেখো তোমরা অনেকে হয়তো এটা লিঙ্ক করতে পারবে যে এই ছোট ছোট ফ্যাক্টরগুলো, এই যে রক যে রোমানকে অ্যাপ্রিসিয়েট করা সেই সময় করেছিল, তো অনেক কিছু এটা কানেক্ট হবে যে হ্যাঁ রক এবারও রোমানকে আবার অ্যাপ্রিসিয়েট করবে যে হ্যাঁ তুই রয়্যাল রাম্বল জিতেছিস, এবার তুই যাচ্ছিস কোডির এগেনস্টে। কিন্তু রকের মাথায় এটা থাকবে যে ভাই আমি তো কোডির এগেনস্টে যেতাম, তো উনি ভাববেন যে ঠিক আছে চলো রোমান এখন আমার পথের কাঁটা হয়ে এসছে, কিন্তু আমি তখন উপরে ফেলবো যখন আমার সব থেকে বড় কিছু, যখন আমি দেখবো যে হ্যাঁ রোমানের কাছে আনডিসপ্লেড টাইটেল আসলো, তখন আমি রোমানকে দেখে নেবো। কারণ কোডি ফোডি কে মাল, কোডির থেকে টাইটেল তো যাবে সে তো শিওর, কিন্তু ও কিন্তু এটাই ভাবে যে ভাই তাহলে রোমানের কাছে তো আসবে। দেখো এরকমও কিন্তু ছোট ছোট ফ্যাক্টর, ইভেন তোমরা এটাও বলতে পারো যে হ্যাঁ হয়তো রোমান আর রক, মানে রোমান রয়্যাল রাম্বল তো জিতলো, কিন্তু তারপরে রক অ্যাজ এ রিং এর ওপর আসলো, রোমানের হাতটা তুললো, কিন্তু তারপরে যখন রোমান আর রক দুদিকে তাকিয়ে রয়েছে, রোমান হয়তো ওদিকে কোডির দিকেও তাকাচ্ছে, কোডি হয়তো ওখানে রয়েছে, রকও হঠাৎ করে কোডির দিকে তাকাচ্ছে, এখান দিয়েও কিন্তু একটা হেভি টেনশন বিল্ড হবে। তাহলে রোমান তো যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু রকের স্টোরি লাইন কি ভাই, রক তাহলে কিভাবে কোডি রেখে যাবে। দেখো এখান দিয়ে কিন্তু তোমরা বলতেই পারো যে এখান দিয়ে তো ট্রিপল থ্রেডের অ্যাঙ্গেলটাও হতে পারে যে হ্যাঁ রোমান তো যাচ্ছে কোডির এগেনস্টে, কিন্তু রক মাঝখানে ভাবছে যে এবার ছেড়ে দেবো না, এবার ছেড়ে দেবো না মাল, আমার রাস্তায় একের পর এক বাধা আসছে, এবার দেখে নেবো। তো এখান দিয়ে রকের যে এই যে ফাইনাল বসের যে স্ট্রাইকটা, সেটা তারপরে আমরা দেখবো যে যখন রোমান কোডিকে চ্যালেঞ্জ করতে যাবে, তখনই রক সাডেনলি চলে আসবে এদের মাঝখানে, সেখান দিয়ে পুরো একটা বড় সড়ো ধামাকা দেবে, আর ওটাই লিড করবে একটা ট্রিপল থ্রেডের অ্যাঙ্গেল। এবার দেখো তোমরা অনেকেই বলতে পারো যে এখানে ট্রিপল থ্রেডের কোনো ম্যাটারই করে না, এখানে এটাও হতে পারে যে WWE হয়তো চ্যাপ্টার 3 করলো রোমান রেন্স আর কোডি রোডসের মধ্যে, এটা প্রচুর ক্লিয়ার ভাবে, কারণ রোমান রেন্স তো কোডিকে বলেছিল যে আমি এসছি এই টাইটেলের জন্য, আমি আবার এটাকে ফিরে পেতে চাই, আমি সবকিছু ফিরে পেয়েছি, আমার ফ্যামিলি, উলাফালা মালা, পজিশন সবকিছু, কিন্তু এবার আসছি আমি এটার জন্য। তো সেখান দিয়ে কোডিতে অ্যাকসেপ্ট করবে। কিন্তু এখানে দেখো যদি রোমান রেন্স আর কোডি রোডসের 1-on-1 ম্যাচ রেসলম্যানিয়া হয়, তাহলে এটা বুঝতে হবে যে WWE কিন্তু এর মাঝখানে রকের কোনো একটা ইনপুট রাখবে, কারণ রক কিন্তু সবসময় দেখিয়েছিল যে ভাই আমি কোডির এগেনস্টে যাবো এরপরে, যেমন আমরা রেসলম্যানিয়ার পরে রতে দেখেছিলাম। তার মানে যদি রোমান যায় তাহলে কিন্তু ওটাই কিন্তু অলরেডি লিড করে দিচ্ছে রোমান রকের পথে এসছে, যেটা তোমরা বলতে পারো যে ব্যাড ব্লাডের সময় হয়তো ওরকমই সিনটা হয়েছিল, যখন রোমান সেই কোডিকে টাইটেলটা দিচ্ছিল ওই মুহূর্তে কিন্তু রকের এন্ট্রিটা হয়েছিল। তো ওই জায়গাগুলো ছোট ছোট কিন্তু কানেক্ট হবে, কিন্তু তাহলে কি এটা লিড করছে রক জিততে দেবে না রোমানকে, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর যে হয়তো রেসলম্যানিয়া যখন রোমান আর কোডির ম্যাচ হলো, তাহলে সেখানে রকের এমন কোনো রোল থাকলো যার জন্য রোমান কোডিকে হারাতে পারলো না। এখান দিয়ে লিড করছে যে রক বলবে তুই আমার পথে এসেছিলিস তাই জন্য তোকে জিততে দিই, কিন্তু এখান দিয়ে রোমান আর রকের সেট আপটা হবে 42 এর জন্য। দেখো এটাও কিন্তু লিড করতে পারে যে কেন রোমান রেন্সকে WWE রয়্যাল রাম্বল 2025 জেতাবে, কিন্তু যে মুহূর্তে জেতাবে এখানে কিন্তু রকের একটা কানেকশন তৈরি করে দেবে, যেটা লিড করবে যে হ্যাঁ রোমান রেন্স জিতে তো গেছে, কিন্তু রকের পথে যে এসছে সেটা কিন্তু বারবার টিজ করাবে। দেখো এটা একটা ক্লাসিক ওয়েতে বুক করতে পারে। এবার তোমরা বলতেই পারো যে এখানে কোনোভাবে এমন হতে পারে যে রক আর কোডির ম্যাচ এলিমিনেশন চেম্বারে হয়ে গেল, বা এমন কিছু, মানে যেমন আমরা 2013 রয়্যাল রাম্বলে দেখেছিলাম যে জন সিনা ওদিকে রয়্যাল রাম্বল তো জিতলো, কিন্তু এদিক দিয়ে হঠাৎ করে সিএম পাঙ্কে হারিয়ে রক চ্যাম্পিয়ন হয়ে গেল। কিন্তু এখন কিন্তু রককে ওই রকম বুকিং দেবে না যে হঠাৎ করে যে কোনো একটা পিএলিতে হঠাৎ করে রক টাইটেল ক্যাপচার করলো, রোমান রয়্যাল রাম্বল উইনার, তো সেখান দিয়ে এদের ম্যাচ সেট হয়ে যাবে। কারণ এখানে কিন্তু আরো বেশি লং স্টোরি লাইন টানবে, আর এত তাড়াতাড়ি তো আমার মনে হচ্ছে না যে রোমান আর রকের সেট আপ হয়, মানে হঠাৎ করে তো কখনোই সেট আপ হতে পারে না। তো সেক্ষেত্রে
ছোট ছোট কিন্তু অ্যাঙ্গেলগুলো হবে, তাই জন্য আমি রোমানের রয়্যাল রাম্বল জেতাটা কখনোই লিড করবো না যে হ্যাঁ রকের কাছে টাইটেল আসবে হঠাৎ করে রাসেলমেনিয়ার আগে সেখান দিয়ে এদের সেটা, এটা হতে পারে না। এবার তোমরা বলতে পারো যে কোনোভাবে কি এরকম হতে পারে যে রোমান রয়্যাল রাম্বল জিতলেও হতে পারে হয়তো সিএম পাংকে এলিমিনেট করে, কিন্তু সিএম পাং তারপরে ছাড়বে না, তো সিএম পাং কোডির এগেনস্ট যাবে এলিমিনেশন চেম্বারে, হয়তো কোডি রোডস হয়তো টাইটেল ডিফেন্ড করছে ইনসাইড এলিমিনেশন চেম্বার, সেখানে সিএম পাং হয়ে গেল নিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর সেখান দিয়ে সিএম পাং আর রোমান রেন্সের সেটা হলো রাসেলমেনিয়া। দেখো এটা একটা খুবই বড় ডিসকাশন, এটা কিন্তু হয়ে যেতে পারে, কারণ ডব্লিউডব্লিউই কাছে যদি মাথায় এটা থাকে যে সিএম পাং আর রোমানের সেট আপ করবো, কিন্তু সিএম পাং এই যে রয়্যাল রাম্বল জিততে পারলো না, রোমান এলিমিনেট করলো, তো ওটাকে লিড করাবে যে সিএম পাং রোমানের মানে ম্যাচ তো হবে, কিন্তু ওখানে এবার পল হেমেন সিএম পাংকে হেল্প করে দেবে। মানে যদিও এটা একটা ব্যাপার যে ভাই সিএম পাং তো তখন চ্যাম্পিয়ন, রোমান রয়্যাল রাম্বল উইনার, তো সেক্ষেত্রে রোমান আর সিএম পাং এর ম্যাচে তাহলে কি সিএম পাং রিটেন করে নেবে তখন। দেখো এটা কিন্তু আরো অন্যদিকে ডিসকাশন, কিন্তু কারেন্টলি আমার যেন হচ্ছে রোমানের রয়্যাল রাম্বল জেতাটা না অনেকটা লিড করবে রক আর রোমানের একটা কানেকশন, কিন্তু রোমান রকের যে পথে এসছে তো ওরা কিন্তু বারবার দেখাবে, কারণ আমরা কখনো এটা ভুলতে পারবো না যে ভাই রক কিন্তু রাসেলমেনিয়ার পরে কিন্তু কোডির সামনে এসে বলেছিল যে আমি দেখে নেবো, তাহলে এখানে তো কিছু না কিছু তো একটা রোল করতে হবে। তাই জন্য দেখো রোমানের যদি রয়্যাল রাম্বল জিততে হয় তাহলে কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর যে ডব্লিউডব্লিউ রোমানকে রকের পথে আনবে। এবার যদি আমরা ভাবি যে গাইস রোমান রয়্যাল রাম্বল জিততে পারলো না, তাহলে কিন্তু এখানে অনেক সিনারিও, ফার্স্ট অফ অল তো রোমানকে তাহলে কি এলিমিনেট করছে। দেখো আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে রোমানের এলিমিনেশনটা এই থ্রু দিয়ে হবে যে হ্যাঁ হয়তো সোলো সিকোয়া পেছন দিক দিয়ে এসে হয়তো জিততে দেবে না, তো এরকম অ্যাঙ্গেল হতে পারে, কারণ সোলো সিকোয়া এখন সাইলেন্ট আছে ঠিক, কিন্তু এবার ভায়োলেন্ট হবে বোঝা যাচ্ছে, তো সেটা একটা ক্লাসিক। ড্রু ম্যাকিন্টায়ার তো বারবারই বলছে যে আমি জিততে দেবো না, তাহলে ড্রুও কিন্তু রোমানকে এলিমিনেট করতে পারে। ইভেন হয়তো এটাও হতে পারে যে রোমান ড্রুকে এলিমিনেট তো করে দিল, কিন্তু পরে ড্রু হঠাৎ করে পেছন দিয়ে ঢুকে হয়তো রোমানকে বের করে দিল, সেটা লিড করলো রোমান আর ড্রু এর ম্যাচ রাসেলমেনিয়া। কখনোই আমি এটা ভাবছি না যে হ্যাঁ রক হঠাৎ করে রোমানকে এলিমিনেট করলো, যদি এটা হয় তাহলে রকের কিন্তু রয়্যাল রাম্বল জেতার মেজর চান্স আছে, কিন্তু রোমান আর রক কখনোই কিন্তু সেটা হবে না, সেটা আবার লিড করতে পারে ট্রিপল থ্রেটে, কিন্তু রোমান আর রকের কখনো সেটা হবে না। জন সিনা যদি রোমানকে এলিমিনেট করে তাহলে কখনোই আমরা ভাববো না যে জন সিনা রোমানের ম্যাচ সেটা হবে, কারণ এটা ওই লেভেলে যাবে না, মানে এখন যাবে না, কারণ জন সিনা সেক্ষেত্রে ওয়ার্ল্ড টাইটেলকে চেস করাটাই মেন লক্ষ্য থাকবে, সেটা হতে পারে। তাহলে অনলি থিং যে যদি রোমানকে যদি সেথ রলিন্সও এলিমিনেট করে তাহলেও মনে হবে তাহলে সেথ আর রোমানের তাহলে রাসেলমেনিয়া সেট আপ হয়ে যাচ্ছে, তাহলে সেটাও একটা বড় ফ্যাক্টর। রোমানকে যদি সিএম পাং এলিমিনেট করে তখন আমাদের বুঝতে হবে যে তাহলে কি সিএম পাং রয়্যাল রাম্বল জিতছে, আর এটা কিন্তু অনেক কিছু ফ্যাক্টর করবে, যেটা আমি অলরেডি ডিসকাশন করছি। ইভেন রোমান অ্যান্ড সিএম পাং বোথ কিন্তু কোডিকে ফেস করতে পারে। দেখো সত্যি বলতে গেলে রোমানের হারার পেছনে এটাই বুঝতে হবে যে রোমান যদি এলিমিনেট হয়ে যায় তাহলে যে এলিমিনেট করবে সেটা আইদার এমন কেউ যে রোমানের এগেনস্ট একটা ম্যাচ খেলবে রাসেলমেনিয়া, মানে রোমান আর তার ম্যাচ হবে রাসেলমেনিয়া, অথবা রোমানের এই এলিমিনেশনটা যার দ্বারা হবে সে রয়্যাল রাম্বল তাহলে জিতছে। এবার সে যখন চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করছে তখন রোমান ছেড়ে দেবে না, সেও তখন টার্গেট করবে। দেখো সত্যি বলতে গেলে রোমানের হারার পেছনে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, কিন্তু যদি রোমান জেতে তাহলে বুঝতে পারবে যে ভাই রোমানকে এইভাবেই কানেক্ট করবে যে হ্যাঁ রোমান রকের পথে এসে রোমান কোডিকে ফেস করছে। আমার কারেন্টলি যেন মনে হচ্ছে রোমান আর রকের এই অ্যাঙ্গেলগুলো ছোট ছোট করে কিন্তু বিল্ড করছে, যে হ্যাঁ রকের সামনে রোমান বারবার আসছে, যেমন রোমান ট্রাভেল চিপ হয়ে গেল, রক চলো অ্যাকসেপ্ট করে নিল, অ্যাকনলেজ করে নিল, কিন্তু এবার ক্যাট আপ করবে এরকম ব্যাপার। তবে তোমাদের কি মনে হচ্ছে সত্যি কি তাহলে রোমান রেন্স সেক্ষেত্রে রয়্যাল রাম্বল জিততে পারে? এবার দেখো রোমানের রয়্যাল রাম্বল জেতাটা অনেকটা একতরফা ডিসকাশন হলো, এরপরে ডিসকাশনগুলো আরো ভয়ানক, ডেফিনেটলি আরো ভয়ানক, অনেক কিছু হবে। তোমরা কমেন্টে জানাতে পারো, কারণ আমরা অলরেডি ডিসকাশন করা শুরু করে দিয়েছি, আরো করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।